প্রায় ৮ বছর পর শীর্ষস্থান পুনর্দখল, যা এক ধাপ পেছনে ঠেলে দিয়েছে ইউরো চ্যাম্পিয়নদের থেকে শুরু করে বিশ্ব চ্যাম্পিয়নদের। দক্ষিণ এশিয়ার মধ্যে সেরা অবস্থানে প্রতিবেশী ভারত, আর সবচেয়ে বড় লাভ দিয়েছে ভিয়েতনাম। অন্যদিকে ছিটকে গেছে মালয়েশিয়া। এর মাঝে কোথায় অবস্থান বাংলাদেশের? এশিয়ান কাপ বাছাই পর্বে সুবিধা করতে না পারায় র্যাঙ্কিংও হাসি মুখে তাকায়নি লাল সবুজদের দিকে। ফিফা প্রীতি ম্যাচে ব্রাজিল ও কলম্বিয়াকে হারিয়ে ২ ধাপ এগিয়ে শীর্ষস্থানে উঠেছে ফ্রান্স। এর আগে ২০১৮ সালের সেপ্টেম্বরে শীর্ষে ছিল কিলিয়ান এমবাপ্পের দল। ২০২৫ সেপ্টেম্বর থেকে শীর্ষে থাকা স্পেন নেমে গেছে ২ নম্বরে। আর্জেন্টিনা কোনো হোঁচট না খেলেও এক ধাপ পিছিয়ে এখন ৩ নম্বরে। অন্যদিকে আগের মতোই ৪ নম্বরে আছে ইংল্যান্ড। আর প্রীতি ম্যাচে মেক্সিকোর সঙ্গে ড্র করার পর যুক্তরাষ্ট্রকে হারিয়ে এক ধাপ এগিয়ে ৫-এ উঠে গেছে পর্তুগাল। আর পর্তুগালকে জায়গা ছেড়ে ৬-এ নেমে গেছে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। সবশেষ ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে জিতলেও আগের ম্যাচে ফ্রান্সের কাছে হেরে গেছে আনচেলত্তির দল। ৭ নম্বরে আছে নেদারল্যান্ডস, ৮ নম্বরে মরক্কো, ৯ নম্বরে বেলজিয়াম, আর ১০-এ জার্মানি। শীর্ষ ১০টির মধ্যে এই ৪টি দলের কোনো পরিবর্তন হয়নি। নতুন র্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি উন্নতি হয়েছে ভিয়েতনামের। সবশেষ ৫ ম্যাচেই জয় নিয়ে ৯ ধাপ এগিয়ে এশিয়ার দেশটি এখন ৯৯ নম্বরে। তবে সবচেয়ে বেশি পিছিয়েছে মালয়েশিয়া। ১৭ ধাপ পিছিয়ে ১৩৮ নম্বরে নেমেছে তারা। গত মঙ্গলবার হংকংকে ২-১ গোলে হারিয়ে ৫ ধাপ এগিয়ে ১৩৬ নম্বরে উঠেছে প্রতিবেশী ভারত। আর তলানির দিকে এক ধাপ পিছিয়ে ১৮১ নম্বরে এখন বাংলাদেশ। ভিয়েতনাম ও সিঙ্গাপুরের কাছে হারার পর এই অবনমন হামজা জামালদের। শীর্ষ ৩০-এর মধ্যে ৩টি দল জায়গা করতে পারেনি এবারের বিশ্বকাপে। ১২ নম্বরে থাকা ইতালির সঙ্গে আছে ২০ নম্বরে থাকা ডেনমার্ক ও ২৬ নম্বরে থাকা নাইজেরিয়া। রাফিউল ইসলাম রাতুল, ৭১।